এখন এবার আসেন সনাতন ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা বলেন ওম শান্তি, শান্তি কামনা করেন। আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য। আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি, সামান্য, বেশি কিছু পড়তে পারিনি, সামান্য, এতে করে যা জেনেছি তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামী স্কলারদের মন্তব্য, রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। এখন কেউ না মানলে সেটা ভিন্ন কথা। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। তাহলে হাজী সাহেব কি কাফের হইতে পারে না? কাবা তওয়াফ করেও আল্লাহ কি কাফের হইতে পারে না? লম্বা দাড়িওয়ালা কি কাফের হইতে পারে না? মাদ্রাসার মুফতি মহোদয় কি কাফের হইতে পারে না? না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। আল্লাহর কোরআন কি বলছে? আমি সনাতন ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মুত্তাকি। তো মুত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? পারে কিনা? আরে ভাই, একজন হিন্দু কি মুত্তাকি হইতে পারে কিনা? আপনাদেরও তো মনে হয় সন্দেহ দেখা দিছে, পারে কিনা? পারে, পারে। আমরা হিন্দুদেরকে কাফের বলি না, আমরা কাফের বলি যারা আল্লাহর হুকুম মানে না তারা। আপনি কসম খান, আমি গরু খাই, আপনি গরু খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহর কসম, এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি শ্রীকৃষ্ণ আসেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আসি, আসার পরে আমরা ভাই হয়ে যাই। নামে কিছু দায় আসে না, লেবাসে কিছু দায় আসে না।